সারাদিন সংসারে কিন্তু মহিলাদের কাজকর্মের শেষ থাকে না। সমস্ত কাজ আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে করতে হয়। বুদ্ধি দিয়ে কাজগুলো না সারলে দিনের মধ্যে আমরা কিন্তু কোনো সময় নিজেদের জন্য রাখতে পারবো না। আর ছোট, ছোট বুদ্ধি খাটিয়ে সময়ের মধ্যে কাজগুলো করে নিতে পারলে আমাদের কিন্তু অনেকটাই সময় বাঁচবে। তার জন্য জানতে হবে নানান ধরনের টিপস। আর আজকে সেই রকমই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, আমরা এই ধরনের মালা, যেকোনো ধরনের মঙ্গলসূত্র বা যেকোনো ধরনের নেকলেস কিন্তু আমরা পরেই থাকি। আর এই মালাগুলোর পেছনে যে একটা এজ থাকে না, এটা কখনো খেয়াল করে দেখেছো যে এই এজটা কিন্তু যখন আমাদের ঘাড়ের কাছে থাকে মালাটা আটকানোর পর, তখন ঘাড়ের কাছে যে চুলগুলো থাকে সেই চুলগুলো আটকে যায়, চুলগুলোতে টান পড়ে, একটা অস্বস্তি হয়। যেকোনো মুহূর্তে কিন্তু এই চুলগুলো অনেকটা পরিমাণ ছিঁড়ে যেতে পারে। তো এই এজটা যখন আমরা লাগাবো, ঘাড়ের কাছে দেবো এই নেকলেসটাকে বা মালাটাকে, তখন একটা ছোট্ট কাজ করতে হবে। তো এখানে দেখো আমি নেকলেসটাকে তো আটকে দিয়েছি, আর মাথার দিকটা এরকম ভাবে চেপে দেওয়ার পরেও কিন্তু চুলগুলো উঠে যায়। তো তখন একটা ছোট্ট কাজ করলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। নিয়ে নিয়েছি ডবল টেপ গাম, ছোট্ট এক টুকরো ডবল টেপ গাম বা মোটা ধরনের এরকম স্পঞ্জের কোনো আঠা এর উপর লাগিয়ে দেবে, যাতে এজটা টোটালি কভার হয়ে যায়। তো এর উপর আটকে দিলে কি হবে, এজটা তো কভার হয়ে গেল, সাথে কিন্তু চুলটা যে টান পড়তো এই এসের মধ্যে ঢুকে, সেটা আর হবে না। আর আমাদের চুল তো ছিঁড়বেই না, সাথে কিন্তু এই এজটা খোলা বা পড়ার সময় কোনো রকম সমস্যা হবে না। হালকা করে এই টেপটা তুলে ফেললেই এজটাকে আমাদের খোলা সম্ভব হবে। ছোট্ট টিপস, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের কুশান। আর কুশানের মধ্যে সবসময়ের জন্য একটা কভার পরিয়েই রাখতে হয়। আর যে কোনো ধরনের বালিশের ওয়ার কিন্তু অন্যান্য বালিশে হয়ে গেলেও কুশানে কিন্তু যে কোনো ধরনের বালিশের ওয়ার পরানো সম্ভব হয় না। আর কুশানের মধ্যে কভার না পরাই রাখলে কিন্তু দেখতেও বাজে লাগে। তাই ঘরে থাকা এক টুকরো ছোট্ট কাপড় দিয়ে সুন্দর মতো কিন্তু আমরা কুশানের কাভারটাকে পরিয়ে নিতে পারবো, যার জন্য কোনো রকম সেলাই, কোনো রকম মেশিন, কোনো কিছু কাটিং, কোনো কিছুর দরকার পড়বে না। সামান্য এক টুকরো এরকম কাপড়ের টুকরো দিয়ে সুন্দর মতো কুশানের সুন্দর কাভার একটা তৈরি করে নিতে পারবো। তার জন্য এখানে এক টুকরো কাপড় নিয়েছি, তবে অবশ্যই কাপড়টা সুতির হলে ভালো হয়, সিল্কের হলে কিন্তু এই ভাঁজগুলো দিতে অসুবিধা হবে। এখানে আমি এক টুকরো ব্লাউজ পিস নিয়েছি, তোমরা চাইলে ওড়না বা যে কোনো ধরনের সুতির কাপড় নিতে পারো। একটু কালারফুল, একটু বেশ ইনোভেটিভ থাকলে কিন্তু কাভারটাও দেখতে ভালো লাগবে। চারদিক দিয়ে এভাবে ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে দাও। আর শেষের ভাঁজটা এরকম মাথার দিকটা এরকম ত্রিভুজের মতো মুড়ে নিয়ে তারপর এইভাবে আটকাও। আর সাথে কিন্তু একটা সেফটি পিন অবশ্যই লাগবে। তো এইভাবে যদি আমরা সুন্দর মতো এই কুশনটাকে কাভার মতো পরিয়ে দিতে পারি এই ছেঁড়া এক টুকরো কাপড় দিয়ে, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা কোনো রকম কাটিং, সেলাই, কোনো রকম মাপামাপি, কোনো কিছুর সাহায্য ছাড়াই কিন্তু সুন্দর মতো একটা আমরা কাভার বানিয়ে নিতে পারলাম। আর এরকম কাপড় কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে। মাঝে মধ্যে এই কাপড়টাকে চেঞ্জও করে নিতে পারবো। আর ওপরের দিকে এরকম এক টুকরো ক্লিপ হোক বা এরকম কোনো কিছু যদি ইনোভেটিভ কিছু লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এর গেটআপটা আরো সুন্দর বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছ, বিনা খরচে কিন্তু সুন্দর মতো আমরা একটা কুশন কভার বানিয়ে নিতে পারলাম। দেখতেও ভালো লাগছে আর ব্যবহার করতেও সুবিধা হবে। আর কাপড় যদি এক্সট্রা থাকে সেক্ষেত্রে আমরা বারবার চেঞ্জও করে নিতে পারবো। বাইরে গিয়ে টাকা খরচ করে কোনো রকম কুশন কভার কেনার আর প্রয়োজনই পড়বে না। আশা করছি ছোট্ট টিপসটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। আমাদের প্রত্যেকের বাড়িতেই তামা, কাঁসা, পিতল এই ধরনের যে কোনো ধরনের পাত্র থাকে। আর এই পাত্রগুলো বিশেষ করে রান্নাঘরের কাজে ব্যবহার না হলেও পুজোর ঘরে বা ঠাকুরের জন্য কিন্তু এই ধরনের কাঁসা, পিতল, তামা এই ধরনের পাত্র আমরা ব্যবহার করেই থাকি। কিন্তু এই পাত্রগুলো যেহেতু প্রত্যেকদিন ব্যবহার হয় না, দেখবে বন্ধুরা একটা কেমন দাগ হয়ে যায়। আর এই দাগ তুলতে আমাদের তেঁতুল, লেবু এই ধরনের জিনিসগুলো, টক কিছু ব্যবহার করতে হয়। আজকে এই ধরনের কোনো কিছু ছাড়াই সুন্দর মতো তামা, কাঁসা, পিতল সমস্ত পাত্র পরিষ্কার করে দেখাবো, তাও আবার বিনা খরচে। তো এই বিনা খরচে বা বিনা পরিশ্রমে যদি বাসন পরিষ্কার করা যায়, সেক্ষেত্রে এর থেকে বড় সুবিধা আর কি হতে পারে বলো তো? আর দেখতে পাচ্ছ এই যে বালতিটা, এটা কিন্তু বহু পুরনো, প্রায় 50 থেকে 60 বছরের পুরনো। আর বালতিটার কালারও কিরকম হয়ে গেছে, শুধুমাত্র একটুখানি কলগেট দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে দেবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কলগেট আর যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারো। তবে আমি খুব বেশি জায়গা তোমাদের পরিষ্কার করে দেখাবো না, যাতে তফাৎটা বুঝতে পারো কতটা পরিষ্কার হয়েছে, তাই খুব সামান্য জায়গা পরিষ্কার করে দেখাবো। তাই মধ্যেখানের খুব সামান্য জায়গাতেই আমি খুব সামান্য পরিমাণ কলগেট এরকম ভাবে দিয়ে ভালো করে স্প্রেড করে দেবো। আর এইভাবে কিন্তু যদি স্প্রেড করে 15 থেকে 20 মিনিট রাখা যায়, সেক্ষেত্রে দেখবে আরো সুন্দর মতো কিন্তু পরিষ্কার হবে। আর এইভাবে পরিষ্কার করতে গেলে কোনো রকম স্ক্রাবার, ঘষাঘষি, কোনো রকম পরিশ্রম কিন্তু দরকার পড়ে না। বেশ খানিকটা সময় কলগেট মাখিয়ে রেখেছি। এরপর আমি নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি ডিটারজেন্ট মাটির মধ্যে মিশিয়ে। হ্যাঁ বন্ধুরা, আগেকার দিনে কিন্তু বাসন মাজার জন্য মাটি ব্যবহার করতো মা দিদারা। আর এই মাটি দিয়ে সুন্দর মতো কিন্তু বাসন পরিষ্কার হয়ে যায়। এবার স্ক্রাবারের মধ্যে একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিয়ে খুব সামান্য পরিমাণে এই মাটি আর ডিটারজেন্টের মিশ্রণটা দিয়ে হালকা হাতে কলগেট মাখানো জায়গাটায় স্ক্রাবিং করব। খুব সামান্য পরিমাণ নিতে হবে, দেখতেই পাচ্ছ। আর খুব সামান্য জায়গা যেহেতু তোমাদের
পরিষ্কার করে দেখাচ্ছি। তাই তোমাদের বুঝতেও কিন্তু খুব বেশি সুবিধা হবে। এরপর হালকা হাতে এইভাবে একটু সময় ধরে মেজে নাও। আর এইভাবে মেজে নিলেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মাজাটা প্রায় হয়ে গেছে। আর বেশি ঘষাঘষি জোরে মাজামাজির কোন রকম দরকার নেই। তো এইরকম অবস্থায় আবারও ১৫ থেকে ২০ মিনিট রেখে দেব। যেহেতু এখানে খুব বেশি জিনিস আমরা ব্যবহার করছি না, তাই একটু স্টে করতেই হবে। তারপর একটা ভিজে কাপড় দিয়ে মুছে তোমাদেরকে দেখাচ্ছি। যেইটুকু জায়গা পরিষ্কার করলাম তোমরা দেখতে পাচ্ছ তো যে কত সুন্দর মতো পরিষ্কার হয়েছে। আর কোন রকম লেবু, তেঁতুল, কোন টক জাতীয় জিনিস ছাড়া যে এইভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো সেটা কিন্তু আমরা আগেও কল্পনা করতে পারিনি। চারদিকের ময়লাটা আর মধ্যেখানের পরিষ্কারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে। ছোট্ট টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, ধূপকাঠির ব্যবহার তো আমরা প্রত্যেকেই করি। ধূপকাঠি ব্যবহার করতে গেলে এরকম কিন্তু একটা ধূপকাঠির স্ট্যান্ডও লাগে। আর কোথায় বা ধূপকাঠিটা দেবো? যদি হাতের সামনে এরকম আমাদের কাছে কোনো ধূপকাঠির স্ট্যান্ড না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেকোনো জায়গা আলু কেটে অর্ধেক করেই হোক বা যেকোনো জায়গায় এইভাবে ধূপকাঠিটা কোনো রকম ভাবে গুজে রাখতে হয়, যাতে এই ধূপকাঠিটা মেঝের মধ্যে পড়ে মেঝেটাকে দাগ না করে, আগুনটা বা কোনো রকম ভাবে অসুবিধায় না ফেলতে হয়। কিন্তু যদি দীর্ঘদিনই আমরা এইভাবে কোনো কিছুর মধ্যে গুজে রাখি বা আলু কেটে দিই, সেটা তো সম্ভব না। তাই একটা আ সবসময়ের জন্য সলিউশন, যদি আমরা স্ট্যান্ড ছাড়া করতেই যাই, তাহলে কিন্তু একটা ছোট্ট কাজ আমাদের করতে হবে। এইভাবে ধূপকাঠি স্ট্যান্ড ছাড়া কোনো কিছু নষ্ট না করে সুন্দর মতো কিন্তু আমরা ধূপকাঠি স্ট্যান্ড বাড়িতেই বানিয়ে নিতে পারবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা এই ধরনের কাপ। আর এই ধরনের কাপ হোক বা যেকোনো ধরনের কাপ হোক, গ্লাস হোক, এগুলো তো আমাদের প্রত্যেকের কাছেই থাকে। তো কি করতে হবে, এর ওপর একটা ভাঁজ করে এরকম মোটা একটা কাগজ নিয়ে নিয়েছি। খাতার পৃষ্ঠা এরকমভাবে মোটা করে ভাঁজ করে নেবে। এক পাট করে নিয়ে কিন্তু হবে না। তারপর কি করব, এরকম একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দেবে। যদি এই ধরনের রাবার ব্যান্ড গুলো খুব হালকা থাকায় ছিঁড়ে যায়, সেক্ষেত্রে একটা সমস্যা হবে। তাই কি করবে, একটা মোটা এই ধরনের মোটা ফেব্রিকের রাবার ব্যান্ড নেবে, তাতে কিন্তু কাজটা করতে সুবিধা হবে। ২ প্যাচ করে এইভাবে মোটা রাবার ব্যান্ডটাকে আটকে দাও। তারপর দেখবে সুন্দর মতো কিন্তু একটা স্ট্যান্ড হয়ে গেছে। এরপর এই ধূপকাঠির কাঠিগুলো যখনই বসাবে, এই কাগজটাকে ফুটো করে নিয়ে বসিয়ে দেবে। দেখবে এখানে সুন্দর মতো একটা স্ট্যান্ড আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারলাম, যার জন্য একেবারে পয়সা খরচা হলো না। আর কাজটাও কিন্তু খুব সুন্দর মতো হবে, এমন না কোনো জায়গায় আগুন লেগে যাওয়ার ভয় থাকে বা কিছু। তো দেখতে পাচ্ছ সুন্দর মতো কিন্তু স্ট্যান্ড আমরা বানিয়ে নিয়েছি। তো এমার্জেন্সি পারপাস কোনো আলু কেটে বা কোনো কিছু নষ্ট না করে এভাবেই কিন্তু আমরা স্ট্যান্ড বানিয়ে নিতে পারবো। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। পার্স তো বন্ধুরা আমরা প্রত্যেক মহিলারাই ব্যবহার করে থাকি। কিন্তু মাঝে মধ্যে পার্সের মধ্যে এমন বেশ কিছু জিনিস আমরা নিয়ে ফেলি, যার জন্য কিন্তু পার্সের ভেতরটা অনেক সময় হয় কেমন একটা ফাঙ্গাস টাইপের পড়ে যায়। অনেক সময় ভিজে ফুল, ঠাকুরের কোনো ফুল নিলাম বা হয়তো কোনো কিছু ভেজা টাকা নিলাম। যদি ভেতরটা একটু ভেজা থাকেই কোনো রকম ভাবে, তাহলে কিন্তু ভেতরটা আস্তে ফাঙ্গাস পড়ে যায়। যেহেতু এটা একটা লেদারের তৈরি কিংবা ফোমের তৈরি হয়, এই কারণেই কিন্তু ভেতরটা আস্তে নষ্ট হয়ে যায়। তাই যখন আমরা পার্স ব্যাগ ব্যবহার করব, পার্স ব্যাগের মধ্যে ছোট্ট বেশ কিছু জিনিস রাখলে কিন্তু পার্স ব্যাগটা খুব সুন্দর মতো থাকবে আর নষ্ট হবে না। অনেক সময় এই ভেতরে দেখবে কাগজ দেওয়া থাকে যখন নতুন কিনি। আমরা ভাবি যে এই কাগজটা কিন্তু হয়তো ব্যাগটাকে ফুলিয়ে রাখার জন্য দেওয়া থাকে। একেবারেই না বন্ধুরা। এই কাগজগুলো কিন্তু ভেতরটা যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে, কোনো রকম ফাঙ্গাল না হয়ে যায়, সেই কারণেই কিন্তু দেওয়া থাকে। তো এইজন্য কি করতে হবে, যখন আমরা পার্সটা ব্যবহার করব, নিয়ে নিয়েছি এক টুকরো এরকম কাগজ, যেকোনো ধরনের কাগজ নিয়ে নাও। এরপর ছোট টুকরো করে এইরকম ভাবে কেটে নাও। তো যত ছোট হবে কোনো রকম সমস্যা নেই। আর খুব সামান্য পরিমাণ নিতে হবে, খুব বেশি যে নিতে হবে এমনটাও না। এখানে আমি বেশ খানিকটা কাগজের টুকরো করে নিয়েছি ৩ টে ব্যাগে দেবো বলে। তো এইরকম একটু করে কাগজ কেটে কি করবে, এই ব্যাগের ভিতরের অংশটায় দিয়ে দেবে। বেশ খানিকটা করে প্রত্যেকটা চেনে যদি এরকম ২-১ টুকরো কাগজ দিয়ে রাখতে পারো, তাহলে ভেতরে যে ময়েশ্চারটা থাকে সেটা কিন্তু ড্রাই করে নেবে। এই কাগজটা, পেপারটা সোক করে নেবে, যার কারণে কিন্তু এই ব্যাগটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। কোনো রকম ফুল বা কোনো কিছু নিলেও কিন্তু ব্যাগটা ভেতরে নষ্ট হবে না। তো এইভাবে যদি আমরা ব্যাগ ব্যবহার করতে পারি, কোথাও গিয়ে দেখবে অনেকদিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারছি। ভালো লাগলে লাইক করে দিও। চলো দেখে নাও পরে। তেল যখন আমরা কেটে রান্নার কাজে ব্যবহার করি, তখন খালি প্যাকেটটাকে কিন্তু আমরা ফেলে দিই। আজকে থেকে এই তেলের কাটা খালি প্যাকেটটাও ফেলবো না। আমরা হয়তো মনে করি বেশ খানিকটা তেল ঢেলে ফেলার পর যখন প্যাকেটটা খালি হয়ে যায়, তখন মনে করি যে এই প্যাকেটের মধ্যে কোনো রকম তেল নেই। না বন্ধুরা, এর মধ্যেও যেটুকু তেল আছে ফোঁটা করে ফেললে কিন্তু প্রায় একটা পদ রান্না হয়ে যাবে। তো তোমরা বিশ্বাস করছো না? দেখো, আমরা অনেকেই আছি তেলটা ঢেলে নেওয়ার পর এই পলিথিনটাকে ফেলে দিই। দেখো, আমি এই প্যাকেটটাকে উবুড় করে তোমাদেরকে দেখাচ্ছি। কোনো রকম কিন্তু তেলের প্যাকেটটা একেবারেই ভর্তি নেই।
একটুও তেল নেই। কিন্তু যখনই এরকমভাবে একটু উবুড় করে রাখবে, উল্টো দিক করে এভাবে ঝুলিয়ে রাখবে কোনো পাত্রের মধ্যে, দেখবে বেশ খানিকটা তেল কিন্তু এরকমভাবে চুইয়ে, চুইয়ে প্যাকেটের গা থেকে পড়বে। তো দেখতে পাচ্ছ এরকমভাবে বেশ খানিকটা সময় কোনো দেয়ালের দিকে দাঁড় করিয়ে রাখবে বা কোনো কন্টেনারের মধ্যে এভাবে বসিয়ে রাখবে। চুইয়ে, চুইয়ে প্যাকেটের মধ্যে থাকা পুরো তেল কিন্তু প্যাকেট থেকে চুইয়ে বেরিয়ে আসবে। তো এইটুকু তেল দিয়ে কোথাও গিয়ে কিন্তু একটা রান্না আমরা করে ফেলতেই পারবো। এই তেলটাও কিন্তু আমরা ফেলে দিচ্ছিলাম। তো এই ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা রেখে দিই কোনো কন্টেনারের মুখের দিকটা এইভাবে বেশ খানিকটা সময় রেখে দিলে আরো অনেকটা কিন্তু তেল আমরা পাবো। ফলে কিন্তু বেশ খানিকটা রান্নাও আমাদের এগিয়ে যাবে। তো তেলের প্যাকেট এবার থেকে খালি হয়ে গেলেও কিন্তু ফেলবো না। অবশ্যই এই কাজটা করার জন্য রেখে দেবো। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।